ওই ছেলেটা শুনে কার কথা বলছো? আরে যার সাথে তো বিয়ে হওয়ার কথা ছিল। হ্যাঁ, তো কি করেছে? আজ তো অসভ্য বদমাশ একটা ছেলে। কি খবর তোমার? আমার তো ভালো। তুমি তো গায়েব হয়ে গেছো একদম, ব্যাপার কি? না না, আমি একটু কয়েকটা বিষয় নিয়ে একটু ঝামেলা ছিল। কেন? তোমার জন্য। আমি তো এটা কথা ভুলেই গেছিলাম। আমি থ্যাংক ইউ। থ্যাংক তো তোমাকে আমার দেওয়া দরকার। কেন? আমি তো ভেবেছিলাম আমার একটা বিয়েই হয়ে যাবে, তুমি কাজটা করে দিয়েছো। ও হ্যাঁ, কোন কাজটা কেন? কি হলো? কি ভাবতেছ? না না, কিছু না। কিছু লুকাচ্ছ নাকি? আরে না, আরে আমাকে চাইলে বলতে পারো। আমি না একটা সমস্যার মধ্যে পড়ছি। কি হয়েছে খুলে বলো। ওই ছেলেটা শুনে কার কথা বলছো? আরে যার সাথে তো বিয়ে হওয়ার কথা ছিল। হ্যাঁ, তো কি করেছে? আজ তো অসভ্য বদমাশ একটা ছেলে। তুমি কিভাবে বুঝলে? আমি ওর সাথে দেখা হয়েছিল। ও হ্যাঁ, তুমি তো দেখা করেছিলে। তারপর কি হলো? তারপর আর কি, আমার ফাঁসালো। তোমাকে ফাঁসালো আর তুমিও ফেসে গেলে? আমি তোর ইচ্ছা করে ফাঁসি নিতে বাবা। আর ছেলেটা তো বদমাইশ, তো ওর বোন ওকে টাকা দেয় না। ছেলেটা আমাকে বললো যে ওর বোনের কাছে গিয়ে বলতে হয়েছে আমি ছেলেটার কাছে 50,000 টাকা পাই, টাকাটা ওর বোনের কাছ থেকে এনে দিতে ওকে হেল্প করতে আর কি। আর ওর বোন তোমাকে টাকা দিলে তুমিও টাকা দিয়ে দিবে? না, কত সহজ, কত সহজ না, ঘাপলা আছে। শোনো রোমা, ওই ছেলেটাকে না আমার একদম পছন্দ না। ওই ছেলেটার মধ্যে শুধু ঘাপলা না, অনেক ঘাপলা আছে। পরে ওই মহিলা তো তার ভাইকে কিছু বলবে না, তোমার জীবন নরক হয়ে যাবে পুরো। কিন্তু এখন যদি আমি ছেলেটাকে হেল্প না করি তাহলে ছেলেটা তোমাকে দেখতে আসবে। আশ্চর্য, আসলে আসতো, তাই বলে তুমি এত বড় একটা রিস্ক নিবা? আরে আশ্চর্য, যার জন্য চুরি করি সেই বলো চোর। সেই জন্য তোমাকে রিস্ক নিতে বলিনি। এখন তুমি ফাঁসবে আর আমাকেও ফাঁসাবে। আরে রুমার কাউকে লাগানো, রুমা একলাই সব করতে পারে।